কয়েকজনের নাম না বললেই না, যাদের অক্লান্ত পরিশ্রমে এই কয়রা ইউনিয়নের যে এই সভাটি মানে জনসভাতে যে হচ্ছে, আমার ছোট ভাই ফারুক, এখানে আমার মুক্তা, তারপরে হাবিব, গনি, সিরাজ, রাসেল, সবাই আমার অত্যন্ত, এখানে আফসার ভাই আছে, সবাই আমার অত্যন্ত কাছে, অত্যন্ত মানে আমি কি বলবো, আমরা সবার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক, একটা ভাইয়ের সম্পর্ক। আমার সামনে উপস্থিত আছেন আমার কয়রা ইউনিয়নের আমার বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত মুরব্বীগণ, আমার ভাইরা, কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের সম্মানিত নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম, কারণ লতিফ মির্জা ঋণ শোধ করতে করতে আপনারা আমাকে ঋণী করে দিচ্ছেন। আজকের এই জনসমুদ্র, কয়রা ইউনিয়নের মানুষের এই ভালোবাসা, আমি বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি ভেবেছিলাম যে আমি একটা উঠান বৈঠক করব, সেই উঠান বৈঠক জনসভায় রূপ নিয়েছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমি আমার যে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমার ভালোবাসা। আমার বাবা 17 বছর হল মারা গেছে। উল্লাপাড়া সহ সরঙ্গাবাসীর প্রত্যেকটা ইউনিয়নের মানুষ আপনারা চেয়েছিলেন আমি নির্বাচন করি, জাতীয় সংসদ নির্বাচন করি, কিন্তু আমি সেই সময় নির্বাচন করতে পারিনি। আমি নির্বাচন থেকে সরে গিয়েছিলাম, কিন্তু নির্বাচন থেকে সরে গিয়ে আমি দেখি লতিফ মির্জা বিহীন উল্লাপাড়া, লতিফ মির্জা বিহীন উল্লাপাড়ার মানুষ ভালো নেই। আমি আবার রাজনীতিতে ফিরে আসি। দীর্ঘ 13-14 বছর আমি উল্লাপাড়ার প্রত্যেকটা ইউনিয়নে মানুষের কাছে গিয়েছি, গণসংযোগ করেছি, মানুষের দোয়া নিয়েছি। আমার সর্বোচ্চ মাঠের অবস্থান থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো কারণেই হোক আমাকে মনোনয়ন দিতে পারেনি। আমি 25 দিন আগে নেত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আমি নেত্রীকে বলেছি উল্লাপাড়া সরঙ্গার মানুষ আমার উপরে একটা দাবি রেখেছিল আমি স্বতন্ত্র নির্বাচন করি। নেত্রী বলেছিল যে আমি তো উন্মুক্ত করে দিয়েছিলাম। আমি বলেছি নেত্রী আপনি শফিকুল ইসলাম শফিকা থেকে সম্মানিত করেছেন, উনি মুক্তিযোদ্ধা, উনি আমার বাবার সাথে রাজনীতি করেছেন, আমি তো তাকে অসম্মানী করতে পারি না, আমি নির্বাচন থেকে সরে এসেছি। নেত্রী আমাকে বলেছেন যে তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ, বড়দের সম্মান করলে সম্মান পাওয়া যায়, মহান আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবেন। আমি উপজেলা চেয়ারম্যানের যে করব সেই কথা আমি নেত্রীকে বলেছি যে উল্লাপাড়া সরঙ্গার দাবি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি। নেত্রী আমাকে বলেছেন যাও নির্বাচন করো, তোমার বাবা সারা জীবন উল্লাপাড়া সরঙ্গা সিরাজগঞ্জের মানুষের জন্য কাজ করেছে, তুমি তাদের পাশে যাও, তাদের জন্য কাজ করো। আমি উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত আপনাদের জন্য নিয়েছি, উল্লাপাড়া সরঙ্গাবাসীর দাবির মুখে নিয়েছি। আমার বাবা সারা জীবন আপনাদের পাশে থেকেছে, ভাইয়ের মতো, বন্ধুর মতো, সন্তানের মতো। আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে আমার বাবার মতো আপনাদের পাশে আপনাদের মেয়ে হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের বোন হয়ে, আপনাদের মা হয়ে থাকতে চাই। উল্লাপাড়ার 21 মে যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, সেই নির্বাচনে আমার প্রতীক মোটরসাইকেল। আমি জানি আমার ভাইরা, আমার বাবারা, আমার মায়েরা আপনারা বিপুল ভোটে আমাকে জয়লাভ করাবেন, আমি এটা বিশ্বাস রাখি। আজকের এই জনসমুদ্র বলে দিচ্ছে যে লতিফ মির্জার মেয়ে তাকে এতিম করে রেখে যায়নি। আমার বাবা নেই, ভাই নেই, আমার চাচা নেই, কিন্তু আমি যখন আপনাদের মাঝে আসি তখন মনে হয় যে হাজার হাজার লাখ লাখ বাবা, লাখ লাখ ভাই, লাখ লাখ মা বোনেরা আমার মাথার উপরে আছে। আমি অভিভাবকহীন না, আমি এতিম না। আমার এই নির্বাচন নানান রকম ষড়যন্ত্র চলছে, নানান রকম কটূক্তি করা হচ্ছে আমার উপরে। আজকে চাকসা গ্রামে আমি গিয়েছিলাম 2 দিন আগে, ওই চাকসার একটা মিটিংয়ে আমাকে নানানভাবে অপদস্থ করা হয়েছিল। আজকে চাকসা গ্রামের প্রতিটা ঘরের নারী পুরুষ আজকে রাস্তায় নেমে এসে আমার সঙ্গে প্রতিবাদ করেছে। লতিফ মির্জার মেয়ের পাশে উল্লাপাড়ার লাখ লাখ মানুষ আছে, এটা আজকে চাকসা গ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে।
লতিফ মির্জার মেয়ের পাশে আপনারা আছেন, লতিফ মির্জার মেয়ের পাশে উল্লাপাড়ার হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। লতিফ মির্জার মেয়ের ভোট লতিফ মির্জার মেয়েকে চাইতে হচ্ছে না। কৃষক, শ্রমিক, জনতা, দোকানদার সব মানুষ লতিফ মির্জার মেয়ের ভোট করছে। আপনারা নানানভাবে কটূক্তি করেন, লতিফ মির্জার মেয়ে ট্যাবলেট বেঁচে খায় লতিফ মির্জার নামে, লতিফ মির্জার মেয়ে ভাষা পানা। কিন্তু তখন আপনারা কোথায় ছিলেন যখন 90 সালে শফিকুল ইসলাম শফিক কাকার হাঁস মার্কার নির্বাচন এই লতিফ মির্জার মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে হয়েছিল। 96 নির্বাচন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ভাইয়ের নির্বাচন, মেয়র নির্বাচন, 2008 সালে শফিকুল ইসলাম শফিক কাকাকে আমরা ছেড়ে দিয়েছিলাম। আমার বাবার সাজানো বাগানের দায়িত্ব আপনাদের উপরে দিয়েছিলাম। এই 24 সালে আপনাকে ছেড়ে দিয়ে আমি স্বতন্ত্র নির্বাচন করি নাই। কিন্তু আপনারা আমাকে অসম্মানিত করছেন, আমার নামে কটূক্তি করছেন। শফিকুল ইসলাম শফিক কাকা আপনি কি দেখছেন না? আপনার নাম ব্যবহার করে বলছে যে নবীন আওয়াজ খান শফিকুল ইসলাম শফিক মনোনীত ক্যান্ডিডেট, আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট। আপনি কোনো প্রতিবাদ করছেন না, আপনি কোনো কথা বলছেন না। আপনি নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ধরে নেব? আপনি কেন এই প্রতিবাদ করছেন না? আওয়ামী লীগের যদি কোনো ক্যান্ডিডেট হয়, আপনার যদি কোনো মনোনীত ক্যান্ডিডেট হয়, সেটা তো আমি হওয়ার কথা। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার 36 বছর আমার বাবার সঙ্গে রাজনীতিতে পথ চলা। আমি আমার বাবার সঙ্গে দীর্ঘ 36 বছর এই উল্লাপাড়ার রাজনীতি করেছি। আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের দোয়া নিয়ে এসেছি, আপনাদের জন্য আমার বাবার সাথে কাজ করেছি। আপনারা লতিফ মির্জার নামে বলেন যে মুক্তি মির্জা তার বাপের নামে ট্যাবলেট বেঁচে খায়। লতিফ মির্জার নামে যে ট্যাবলেট, সেটা তো উল্লাপাড়ার মানুষের লাখ লাখ মানুষের হৃদয়ে তার ভালোবাসার ট্যাবলেট বিরাজ করছে। লতিফ মির্জার মেয়েকে দেখতে হচ্ছে না। উল্লাপাড়ার মানুষ লতিফ মির্জার মেয়ের জন্য ভোট দিয়ে লতিফ মির্জার ভালোবাসার ট্যাবলেট বিক্রি করছে। আপনারা সাবধান হয়ে যান। আপনারা যে নানান রকম কটূক্তি করছেন, ভোট উল্টায় দিবেন, ভোট গণনা